হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাল্টিকার.in। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই যে এয়ারবাডটা আছে T12 ম্যাক্স অথবা আল্ট্রাপড বিভিন্ন নামে, এটা বিভিন্ন মার্কেট প্লেসে বিক্রি হয়, মিশোতে, শপসিতে বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। ওকে, তো ফার্স্টে আমি বলে দিই এর যেটা বেস্ট বাই লিঙ্ক আছে, যেখান থেকে তোমাদের সব থেকে সস্তায় হবে, সেই লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের মধ্যে। আর এটা কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত না সেটাও আমি পুরো ক্লিয়ার করে দেবো। ওকে, তো ফার্স্টে আমি বলে দিই এর যে বক্সড কন্টেন্ট সেটা আমি এখানে করছি, মানে আনবক্স করছি, তোমরা দেখো। তার সাথে সাথে আমি এটার যে বক্সের লেখা যেগুলো আছে স্পেসিফিকেশন সেগুলো বলে দিচ্ছি। ওকে, তো এটা বক্সে লেখা আছে তোমাদের 5 ঘন্টা সিঙ্গেল চার্জে একটা এয়ারবাড চলবে, 25 ঘন্টা কেসের সাথে চলবে। ওকে, একটা ডিসপ্লে আছে, পাওয়ার ডিসপ্লে, এবং দুটো এয়ারবাড চার্জ হচ্ছে কিনা ঠিকঠাক সেগুলো জানতে পারবে, ডিসপ্লেতেই দেখতে পাবে বেসিক্যালি। আর 5.3 এটার যেটা আছে ব্লুটুথ চিপ, সেটা 5.3 আছে। ওকে, এবং তার সাথে সাথে এখানে IPX7 ওয়াটারপ্রুফ এগুলোও লেখা আছে। তো বেসিক্যালি এটা গেল বক্সের স্পেসিফিকেশন, কিন্তু যেটা এর অরিজিনাল রিভিউ সেটা আমি তোমাদেরকে এখন বলছি, শোনো। বেসিক্যালি এটার যে ম্যাক্স টু ম্যাক্স তোমার এয়ারবাডে চার্জ যাবে সেটা ম্যাক্স 4 আওয়ার্স যেতে পারে, ঠিক আছে, 4 ঘন্টার বেশি এটা যাবে না। কেসের সাথে 12 ঘন্টা এক্সপেক্ট করতে পারো, 12 ঘন্টার বেশি যাবে না। আর এতে যে ব্লুটুথ আছে, হ্যাঁ অবভিয়াসলি খুব তাড়াতাড়ি এটা কানেক্ট হয়ে যায়, ফোনের সাথে কোনো প্রবলেম হয় না। টাচ পয়েন্টগুলো আমি দেখাচ্ছি, দেখো টাচ পয়েন্ট যেগুলো আছে, টাচ পয়েন্টগুলো ঠিকঠাক কাজ করে, কোনো সমস্যা নেই। ডিসপ্লে তোমরা যদি আউটডোরে ইউজ করছো দিনের বেলায়, তাহলে তোমাদের ডিসপ্লেতে সমস্যা হবে, অতটা খুব ক্লিয়ার সেরকম ব্যাপার না, খুব ব্রাইট সেরকম না। কিন্তু ইনডোরে ইউজ করতে বা সেই সবে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইনডোরে দেখতে পাচ্ছ তোমরা, ইনডোরের মধ্যে তোমরা ইজিলি দেখতে পাবে। ট্রান্সপারেন্ট ডিজাইন আছে, খুব সুন্দর। বাকি এর যেটা সাউন্ড কোয়ালিটি, এবার আসি রেকমেন্ডেডে, যে কাদের নেওয়া উচিত এবং কাদের নেওয়া উচিত না। তো বেসিক্যালি দেখো, যারা সাউন্ডের জন্য বা কন্টেন্ট কনজিউমের জন্য নেবে তাদের জন্য এটা পারফেক্ট না, কারণ এটার যে সাউন্ড কোয়ালিটি আছে সেটা অ্যাভারেজ আছে, যদিও এই প্রাইস পয়েন্টের হিসাবে, মানে আন্ডার 500 এই প্রাইস পয়েন্টের হিসাবে ভালো আছে, কিন্তু এর থেকে বেটার সাউন্ড কোয়ালিটির যে এয়ারবাড আছে সেগুলো অ্যাভেলেবেল আছে, তারও আমি রিভিউ দিয়ে দেবো। এটা বেসিক্যালি রেকমেন্ডেড তাদের জন্য যারা কলিং পারপাস ইউজ করতে চাও, কারণ এটা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনেতে লেখা আছে, বাট অতটা না হলেও কিন্তু যথেষ্ট নয়েজ ক্যান্সেল করে এবং সাইডের সাউন্ড টানে না, কলিংয়ের ক্ষেত্রে যথেষ্ট সুন্দর আছে। ওকে, তো এর যে বেস্ট বাই যে এটা লিঙ্ক আছে সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনের মধ্যে। এবং আরও একটা জিনিস বলে দিই, আন্ডার 500-এ অন্য যেগুলো সাউন্ডের দিক থেকে বেটার হবে বা কিছু, সেগুলো আমি এখানে তোমাদেরকে ইন স্ক্রিন দিয়ে দিচ্ছি। ওকে, ভিডিওর পরে তোমরা ওই ভিডিও দেখে নিতে পারো।